বেনাপোলের 18 কোটি টাকা মূল্যের কেমিক্যাল চালান জব্দ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই সদস্যদের তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমস মিথ্যা ঘোষণার আনুমানিক 18 কোটি টাকা মূল্যের সালফিউরিক অ্যাসিডের একটি চালান জব্দ করেছে, যার আমদানিকারক রিফ লেদার লিমিটেড বিপুল পরিমাণে শুল্ককর ফাঁকি দিয়ে পণ্য চালানটি বন্দর থেকে খালাসের চেষ্টা করছিল সিএন্ডএফ এজেন্ট মোশাররফ ট্রেডিং। আমদানিকারকের ঘোষণা দেওয়া ফর্মিক অ্যাসিড কাস্টমস কর্তৃপক্ষের নিজস্ব ল্যাবে পরীক্ষা করে সালফিউরিক অ্যাসিড শনাক্ত হয়। সোমবার 15 জুলাই বিকেলে কাস্টমসের একটি প্রতিনিধি দল বন্দরের 38 নম্বর শেডে রক্ষিত অ্যাসিডের চালানটি জব্দ করা হয়। এর আগে কাস্টমসের সরকারি কেমিক্যাল পরীক্ষক তপন কুমার দেবনাথ স্বাক্ষরিত পত্রে সালফিউরিক অ্যাসিড শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়। বন্দর ও কাস্টমস সূত্রে জানা যায়, গত 22 জুন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে 16,425 কেজি ফর্মিক অ্যাসিড নামে পণ্য আমদানি করে আমদানিকারক রিফ লেদার লিমিটেড, যার আমদানি মূল্য দেখানো হয়েছে $9,607। পরে বন্দরের 38 নম্বর কেমিক্যাল শেডে আনলোড করে পণ্য চালানটি বন্দর থেকে খালাসের দায়িত্ব নেয় সিএন্ডএফ এজেন্ট মোশাররফ ট্রেডিং। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই সদস্যদের কাছে গোপন খবর আসে আমদানিকারক ফর্মিক অ্যাসিডের পরিবর্তে সালফিউরিক অ্যাসিড আমদানি করেছে। বিষয়টি এনএসআই বেনাপোল ইউনিটের সদস্যরা কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করে। পরে কাস্টমস তাদের নিজস্ব ল্যাবে ফর্মিক অ্যাসিড টেস্ট করে সালফিউরিক অ্যাসিড শনাক্ত করে। সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি মোশারেফ হোসেন জানান, তিনি পণ্য চালানটি ছাড় করানোর দায়িত্ব নিয়েছিলেন। মিথ্যা ঘোষণায় আমদানির অভিযোগে কাস্টমস কেমিক্যাল চালানটি প্রাথমিক পরীক্ষা করে সালফিউরিক অ্যাসিড পেয়েছেন। বিষয়টি তিনি আমদানিকারককে জানিয়েছেন। তবে আমদানিকারক কাস্টমসের এই অভিযোগ মিথ্যা দাবি করে পুনরায় পরীক্ষার দাবি জানিয়েছে। বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম জানান, মিথ্যা ঘোষণায় আমদানির বিষয়টি তিনি শুনেছেন। কাস্টমস কর্মকর্তারা এ বিষয়ে আমদানিকৃত পণ্য চালানটি তদারকি ও করণীয় বিষয়ে দেখছেন। এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেনকে একাধিকবার ফোন এবং মেসেজ দিলেও তিনি উত্তর দেননি। উল্লেখ্য, কোনো অনিয়মের বিষয়ে তথ্য প্রদানে বরাবরই বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের অনীহা দেখা যায়।